আজকে আমার ফার্ম পরিদর্শন করার জন্য 3টা লোক আসছে। তো এই 3টা লোক একদমই ছোট, হয়তো বা 1 বা 2-তে বা 3-তে এরকম পড়বে। তো এরা আমার পাশের গ্রামের এলাকারই ছেলে। তো এদেরকে আমি চিনি, ভালোভাবে চিনি এদের। তো এরা হচ্ছে গিয়ে আমি যখন সকালে আর কি আমাদের হাটে আসি, মানে আমাদের বেলগাছি বাজারে আমি যখন যাই, আমার ভাই যে গাড়িটা আছে সেই গাড়িটা নিয়ে, তখন আমি ওদের দেখি কি ওরা কিছু কোয়েল পাখির ডিম কিনে আনে। তো আমি যেহেতু ওদেরকে চিনি, তো ওদেরকে আমি থামতে বলি যে তোরা একটু দাঁড়া, তোদের সাথে একটু কথা আছে। তো আমি ফার্স্টেই শুনি যে কী রে তোরা এই কোয়েল পাখির ডিম কোত্থেকে আনছিস বা কী করবি। তো ওরা বললো যে ভাই আমরা এই ডিমগুলো খাবো, এগুলো আমরা দোকান থেকে কিনে আনছি। তো আমি তাদেরকে জিজ্ঞাই যে তোরা এই ডিমগুলো কত করে কিনছিস। তখন ওরা বলে যে ভাই আমাদের কাছ থেকে পার পিস ডিম 4 টাকা করে নিয়েছে। কারণ যেহেতু ওরা ছোটো, আর ওরা মেন হচ্ছে কি ওদের টার্গেট ছিল যে ওই ডিমগুলো কিনে আনার পরে ওরা হচ্ছে বাচ্চা ফুটাবে। তো যেহেতু আপনার দোকানকে ডিম, ওই ডিম হয়তো বা 20 ডিম হয় না, এই জন্য ওখান থেকে বাচ্চা উৎপাদন হবে না। তো আমি ওদেরকে বললাম যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ডিম আছে এবং কি কোয়েল পাখির বাচ্চাও আছে, তুই সরাসরি আমাদের ফার্মে আসে দেখে তারপর নিয়ে যা। তো ওদেরকে আমি 12টা পর্যন্ত টাইম দিয়েছিলাম, কারণ আমি 12টা পর্যন্ত বেলগাছি থাকি। তো ওদেরকে বলছি 12টার পরে আসতে। তো ওরা দেখি 12টার 1 মিনিটও হয় নাই, 12টার সময় ওরা চলে আসছে। তো আসার পরে ওরা আমাকে ভাই বলতেছে মামুন ভাই আমরা চলে আসছি, এখন আপনার ফার্মে যে কোয়েল পাখিগুলো আছে আর ডিমগুলো আছে সেগুলো দেখান। তো আমি ওদেরকে দেখাইছি, দেখার পর ওদের সাথে কিছু কোয়েল পাখির ডিমও বিক্রি করেছি। ওদেরকে আমি 10টা ডিম দিয়েছি, আর 10টা ডিম আমি ওদের থেকে 25 টাকা নিয়েছি, কারণ আমি 3 টাকা পার পিস বলছিলাম। তারপরে ওরা বললো যে ভাই আমার কাছে 25 টাকা আছে। তো আমি বলছি ঠিক আছে তুই আমার এখন 25 টাকাই দে, আবার যখন টাকা হয়ে যাবে তখন তুই 5 টাকা দিয়ে দিস। তো ওরা আমাকে অলরেডি 16 পিস কোয়েল পাখির বাচ্চা অর্ডার দিয়ে গেছে। তো আমি ওদেরকে বলছি যে দেখ তোরা যদি কোয়েল পাখির বাচ্চা নিস তাহলে কিন্তু এই বাচ্চা বাঁচাইতে পারবি না। তো তোদের কাছ থেকে আমি যেই দামি নেই একদম খুব কম টাকা নেব, যেটা তোদের সামর্থ্যের ভিতরে হয় ওই টাকাটাই আমি নেব, এবং কি বুডিংও আমি করে দেবো। যা কথা দিলাম তোদেরকে আমি কোয়েল পাখির বাচ্চা দেবো। কারণ ওদের ওদের দেখে আমার কেমন একটা মায়া হয়ে গেল, যেটা বলার মতন আর ভাষা প্রকাশ করা যায় না। তো আপনারা একটু যারা খামারে আছেন শৌখিন, যদি এরকম কোনো ছেলেপেলে আসে যে ওরা উদ্যোক্তা, ওরা শিখতে চাচ্ছে, ওরা শখের বসতে হাঁস মুরগি লালন পালন করতে চাচ্ছে, তো আমি আপনাদেরকে বলবো যতটুকু কম না রাখলে নয়, মানে আপনি কেনার থেকে 2-1 টাকা লাভ রেখে তা ওদেরকে বাচ্চাগুলো দিয়ে দেবেন। এতে আলহামদুলিল্লাহ ওরা অনুপ্রেরণা হবে এবং ওরা ছোট থেকে আরও অনেক কিছু শিখবে। তো আর বেশি কথা বলবো না, এখন ওরা কি বলে চলুন ওদের কিছু কথা আমি আপনাদেরকে শোনাই। তো ওদের কথাগুলো আর কি খুব রোমান্টিক কথাগুলো হয়, মানে ছোটো মানুষের কথা এমনি শুনতে অনেক ভালো লাগে। তো চলুন এখন কিছু ওদের কথা শুনে আসি, ওরা কি বলে মূলত আমাকে। আমার সাবজেক্ট বাদ দে, তোরা কয় পিস নিবি সে কথা বলে যা। তুই নিবি 6 পিস, আর তুই? ও তোরা 2 ভাই, আর তুমি নিবা না? 6 পিস, তাহলে 6। আচ্ছা হলো, তাহলে তোরা 2 ভাই মিলে 10টা আর তুমি একা 6টা। আচ্ছা হলো, তাহলে পরে যে কয় টাকা জমাবি যদি খরচ হয়ে যায় তাহলে আমার কাছে থুয়ে যাবি। হ্যাঁ, আর 20 টাকা ডিম তাহলে কয়টা হয়, কত দেই? 30 টাকা নেই। তোরা তো কি কয় না 25 টাকা না, তুই 25 টাকাই দে, আমি তোর 10টা ডিম দিয়ে দিই। 10টা ডিমের দাম আসে হচ্ছে 30 টাকা, কিন্তু 5 টাকা কম নিলাম। তোরা বাই হিসাবে 5টা, আমার তো ফার্মেরটা বুঝিস নেই, আর তোরা উনিরা তো কিনে বিক্রি করে। 5টা বড় দিলাম, 5টা বড় দিলাম, 5টা ছোট দিলাম, 10টা। হ্যাঁ সেই চীন আছে। দে এখন টাকা দে। তোকে যে এই যে কয়টা পিস দিলাম কিন্তু কার কাছে বলবি না। 4 টাকা পিস, হ্যাঁ, কারণ তোর আমার ভাই, তোর সাথে একসাথে পিকনিক করেছি। হ্যাঁ তোরা টাকা গুছা, আমি যাবো না। 25 টাকা দাম হয়েছে, 30 টাকা, 5 টাকা কম নিছি। তাও এই জন্য তো কম নিছি, তো আমার ভাই না। তো ওদের সাথে অনেক কথাবার্তা হলো, তো ওরা এখন ওদের যার ইচ্ছা চলে যাবে। তো এখন আর কি ওদের সাথে আমি সুন্দরভাবে কথাবার্তা বলে ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।